নমস্কার, আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালিয়ানায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কুলেখাড়ার শাক রান্না। এটি একটি ঔষধি শাক। এর গুণাগুণ নিয়ে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন এর গুণের কোনো শেষ নেই। রক্তাল্পতা দূর করতে এই শাকের রস অনেকেই খেয়ে থাকেন, এমনকি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে সেটাও বাড়িয়ে দিতে সাহায্য করে এই শাক। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথম দেখিয়ে দিই শাকটা দেখতে কেমন হয়। অনেকটা দেখতে হিংচা বা সাঞ্চার মতন হয়, তবে এই শাকের পাতাগুলো একটু খসখসে হয়। এই শাকের গাছটা একটু কাঁটা জাতীয় হয়, মানে এর মধ্যে কাঁটা থাকে। যদি নরম অবস্থায় শাকটাকে নেওয়া হয় সেক্ষেত্রে কাঁটা পাওয়া যায় না, আর যদি একটু বেশি বয়স্ক হয়ে যায় তখন কিন্তু এই শাকের গাছের মধ্যে কাঁটা দেখতে পাওয়া যায়। এই শাক বাজারে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। শাকের মধ্যে থাকা পাকা পাতা আর পেছনের দিকের মোটা ডাঁটিগুলো ফেলে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, শাক এবং শাকের ডাঁটা খুব ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। একই সাথে আলু আর বেগুনও ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা আলু আর বেগুন। এবার এই আলু আর বেগুনের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে অল্প আঁচে আলু আর বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, আলু আর বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, মানে আলু আর বেগুন নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কুলেখাড়া শাক। শাক দেওয়ার পর শাক আলু আর বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর অল্প আঁচে আবারও আলু বেগুনের সাথে শাকটাকে ঢাকনা বন্ধ করে ভেজে নিচ্ছি। দেখুন, আলু বেগুনের সাথে শাকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এর ওপরে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর শাক আলু বেগুনের সাথে সর্ষে পোস্ত বাটাটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর মিক্সির বাটিটা ধুয়ে প্রায় 1/2 বাটি পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। জল দেওয়ার কারণে শাক আলু বেগুন সমস্ত কিছু খুব ভালোভাবে একসাথে মিশে নরম হয়ে যাবে। জল দেওয়ার পর সমস্ত কিছুকে খুব ভালোভাবে বয়েল করে নিয়েছি। দেখুন, জলটাও অনেকটা কমে এসেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আজকে এই কুলেখাড়া শাকের তরকারিটা গেঁড়ি বা গুগলি দিয়ে বানাবো। অনেকেই হয়তো এই গুগলি বা গেঁড়িকে চেনেন, আবার অনেকেই চেনেন না। দেখুন, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম গেঁড়ি বা গুগলি, দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে খুব ভালোভাবে এবার এই গুগলির সাথে পেঁয়াজ 5 ফোড়ন সমস্ত কিছু ভেজে নিচ্ছি। এখানে গুগলি বা গেঁড়ি আপনারা যাই বলুন না কেন, এটাকে কিন্তু খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গেঁড়ি যদি কাঁচা রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার বাড়ির এখানে এটাকে কিন্তু সবাই গেঁড়ি বা গুগলি নামেই চেনে, তবে আপনারা কে কী নামে জানেন বা চেনেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা দেখতেই পেয়েছেন গেঁড়ি বা গুগলিটাকে আমি কতটা লাল লাল করে ভেজেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই শাকের তরকারিটা, দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিলেই একদম কিন্তু রেডি কুলেখাড়া শাকের তরকারি। এই কুলেখাড়া শাকের তরকারিটা কিন্তু খুবই হেলদি। শাকের তো গুণাগুণ আছেই, তার সাথে আবার রয়েছে গেঁড়ি বা গুগলি। অন্য দিক থেকে এখানে রয়েছে অনেকটা পরিমাণ সবজি, যাতে রয়েছে মাত্র 4 চামচ তেল। এখানে আমি গেঁড়ি বা গুগলি ব্যবহার করেছি। আপনারা যদি গেঁড়ি বা গুগলি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করে একই রকমভাবে সবজিটি বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা এখানে 1/2 চামচ চিনির ব্যবহার করতে পারেন। ঔষধিক গুণে ভরপুর এই কুলেখাড়া শাকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারাও একবার
ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল। আরও নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।